আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে খেজুরের গুড় দিয়ে কালো জিরা চাউল দিয়ে সুন্দর করে পায়েস রান্না করে নিচ্ছি। দেখুন এটা কিভাবে তৈরি করলাম সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখিয়ে দিব। এই খেজুরের গুড়ের পায়েস খুবই মজা, গরম গরম যেমন মজা তেমনই শীতের সকালেও খেতে খুব মজা। এদিকে ৭৫ গ্রাম চাউল নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। চুলায় হাঁড়িতে ২ লিটার গরুর দুধ নেওয়া হয়েছে এবং সাথে নেওয়া হয়েছে আধা লিটার পানি। এর সাথে ৪ টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে একসাথে দিয়ে দিব। আর এখানে এখন দুধটা বলক খাওয়ার সাথে সাথে দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি। এটাকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিলে ভালো, সবসময় ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর তারপর দিয়ে দিব ৭৫ গ্রাম চাউল ধুয়ে রেখেছিলাম আগে থেকে। এখন এই চাউলগুলো সম্পূর্ণটা এখানে ঢেলে দিব। সুন্দর করে ধুয়ে রাখা হয়েছিল। এই যে দেখুন, আস্তে আস্তে করে এটা ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে, যেন নিচে লেগে না যায়। এদিকে দেখুন কি সুন্দর খেজুরের গুড়, দেখতেও সুন্দর, খেজুরের গুড় খেতেও সুন্দর। এটা আমি খুব সুন্দর করে শিল দিয়ে ছেঁচে নিয়েছি, আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। এই যে দেখুন কি সুন্দর এখানে চাউলটা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব আস্তে আস্তে করে গুড়গুলো। আর আমি দিয়ে দিচ্ছি গুড়, আর নিচে যেন লেগে না যায় এর জন্য এটাকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিছুক্ষণ পর পর নাড়তে হবে ভালো করে, যেন গুড়টা নিচে লেগে না যায়। আর গুড় যখন আস্তে আস্তে গলে উঠবে তখন দেখা যাবে যে কালার হয়ে আসবে। যে দেখুন কি সুন্দর, এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আস্তে আস্তে এটা কালার হবে, দেখতেও সুন্দর দেখা যাবে। খেজুরের গুড়ের পায়েস খুবই মজা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে, খুব মজা। দেখুন কালার চলে আসছে, দেখুন হয়ে গেছে আমার প্রায় রান্নাটা, অনেক সুন্দর। এইভাবে এই অবস্থায় নামিয়ে দিতে হবে, না হলে পরে জমে যাবে। আর এই খাবারটা যেমন গরম গরম মজা, তেমন রাত্রে রান্না করে পরের দিন সকালে আরও বেশি দ্বিগুণ মজা হয়ে যায়। দেখুন কি সুন্দর। আজ আর নয়, খোদা হাফেজ।